হাই বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে একদিন আগেই জানিয়ে দিই হ্যাপি শিবরাত্রি। কালকে শিবরাত্রি, তো সবাই ভালোভাবে এনজয় করো। আর যাদের মানে যেই মেয়েদের বয়ফ্রেন্ড আছে তাদেরকে বলছি, তোমরা তো শিবের মাথায় জল অবশ্যই ঢালবে, কিন্তু তোমাদের বয়ফ্রেন্ডের মাথায় কালকে এত এত জল ঢালো যাতে তাদের সর্দি হয়ে যায়, বুঝলে? আর তোমরা অনেক ভালো করে এনজয় করো, আমিও অনেক এনজয় করব। আর তোমাদেরকে এটুকু বলা, ভিডিও তোমরা দেখতে থাকো প্লিজ। কালকে খুব ভালো একটা ভিডিও আসতে চলেছে, শিবরাত্রির ভিডিও, কালকে সেটা পেয়ে যাবে। তো তোমরা সবাই ভিডিওটা দেখবে, মিস করবে না কেউ। আর আমি জগিং শেষ করে দেখো গুরুদুয়ারে চলে এলাম। এখানে প্রসাদ খাওয়াবে, সেখানে প্রসাদ নেব আমি, নিয়ে বাড়িতে তারপরে যাব। গুরুদুয়ারের সামনে চলে এসেছি। খুবই সুন্দর, মনে অনেক শান্তি পাওয়া যায় এখানে আসলে, বুঝলে? আর এখন ভজন হচ্ছে ভেতরে। ভেতরে আমি আর যাব না, যেহেতু আমি প্যান্ট শার্ট পরে আছি, আমি ভেতরে যাব না। কারণ এনাদের একটা নিয়ম আছে, ওড়না মাথায় দিয়ে মানে ঘোমটা দিয়ে তারপরেই যেতে হয় ভেতরে। আমি তো ওড়না নিয়ে আসিনি, তাই জন্য আমি ভেতরে যাব না। বাইরে থেকে আমি দর্শন করে নিয়েছি। বন্ধুরা, তোমাদের যেটা বলা, কালকে ভিডিওটা কিন্তু কেউ মিস করো না। এখানে খুব ভালো অনুষ্ঠান হয়, আমি তোমাদেরকে সেটা দেখাতে চাই। তো তোমরা সকলে দেখো। আর বন্ধুরা, তোমাদেরকে বলছি, যারা এখন ইয়াং আছো, ব্যাচেলার আছো, কোনো গার্লফ্রেন্ড জোটাতে পারছো না, তাদের জন্য এই কথাটা, তাদের জন্য শুধু। কালকে তোমরা সকলে সেজে গুজে, মহাদেব সেজে গুজে বেরিয়ে পড়ো রাস্তায়। কালকে অনেক মা দুর্গারা আসবে শিবের মাথায় জল ঢালতে। যদি কেউ ভুল করে শিবের মাথায় না ঢেলে তোমাদের কারো মাথায় ঢেলে দেয়, তাহলে তোমাদের নসিব ফিরে যাবে। তাই জন্য বলছি আর কি, যারা সিঙ্গেল আছে, যারা মানে গার্লফ্রেন্ড জোড়াতে পারো না, তাদের জন্য আর কি। মহাদেবীরা কালকে তো আসবে। আর শিবের মতো করে আসতে বলেছি, কারণ মানে তোমরাই বলো নাকি শিব ঠাকুর নাকি নেশা ভাঙ করে, গাঁজা খায়, মদ খায়, তোমরাই বলো নাকি ভগবান এসব খায়। তো আমার আদৌ বিশ্বাস হয় না ভগবান কখনো নেশা করতে পারে। তা তোমরা শুধু, তোমাদেরকে মানে এটাই বলা, ভগবানের নাম করে তোমরা কেউ নেশা ভান করিও না, বুঝলে? যে শিব ঠাকুর নাকি গাঁজা খায়, শিব ঠাকুরকে গাঁজা দিতে হবে, শিব ঠাকুর মদ খায়, মদ দিতে হবে, এগুলো সবই ভুল ধারণা। ভগবান কখনোই নেশা করে না। ভগবান যদি নেশা করতো না আমাদের এই জগৎ সংসারে, তাহলে কেউ ভালো হতো না, বুঝলে? সবাই নেশাখোরই হতো। তাই সকলকে সাবধান করেছি, ভগবানের নাম করে তোমরাও নেশা ভান করিও না। ভালোভাবে সুস্থভাবে তোমরা শিবরাত্রি জয়েন করো, মানে শিবরাত্রি দেখো আর কি, সকলে মিলে এনজয় করবে এই দিনটা। কারণ বারবার আসবে না, বছরে একবারই আসে। তো তোমাদেরকে তাই জন্য বলা, সকলে ভালোভাবে এনজয় করো, আর একটা করে দেবী দুর্গা খোঁজো, বুঝলে? তারপর দেখো, আমি জগিং করে ভগবানের প্রসাদ খেয়ে চলে এলাম সবজি মার্কেটে। ওদিকে সবজি মার্কেট ছিল, মার্কেটে ভিড় আছে, তোমাদেরকে দেখাইনি। তো মার্কেটে এসে আমি কি নিলাম জানো? একদম তেতো তেতো উচ্ছে। বলো কাকে কাকে উচ্ছে বা করলা খেতে ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে, বুঝলে? আমার সবজির মধ্যে হচ্ছে ফেভারিট হচ্ছে উচ্ছে, করলা, তারপর ভিন্ডা আর বেগুন। আমার তো এই তিনটে সবজি খুবই ভালো লাগে, উচ্ছে, করলা, ঢেঁড়স আর বেগুন। তো তোমাদের মানে কি বলবো, যাদেরকে তোমাদের উচ্ছে করলা খেতে ভালো লাগে না, তারা সব খাবার চেষ্টা করো। উচ্ছে করলা খেলে খুবই ভালো, বুঝলে? আর উচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, তোমরা তো বলে বিশ্বাস, মানে শুধু যদি উচ্ছে ভাজা হয় বা উচ্ছে ভাতে হয়, তা দিয়েই কিন্তু আমি এক থালা ভাত, মানে যেমন ভাত খাই আমি শুধু ওইটা দিয়েই খেয়ে নিতে পারি। খুব ভালো লাগে আমাকে। তো তোমরা দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, তাজা তাজা উচ্ছে কিনে এনেছি। এই দেখো, দেখতে পাচ্ছ উচ্ছে আছে, আর এখানে আমাদের খরগোশের জন্য ঘাস আছে, ভগবানের জন্য ফুল আছে, সবকিছু তুলে নিয়ে যাচ্ছি আমি। দেখো, এটা হলো আমার জগিং করা ড্রেস। তোমাদেরকে আগেও বলেছি, একটা কিনেছি এখন, কারণ পয়সার প্রবলেম, তাই জন্য একটা কিনেছি। তো এগুলো একটু মানে কি বলবো, একটু দামি আর কি। প্যান্ট জামা নিয়ে তো 900 টাকার মতো খরচা হয়ে গেছে, একটু দামি। পরে আবার একটা কিনবো। দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কিনা জানি না ভালোভাবে। এই দেখো,
শরীরটা আমার একটু স্ট্রং মতো, মানে একটু গলু পলু, কিন্তু আমি যেগুলো খাই না সেগুলো খুবই উপকারের জিনিস খাই, বুঝলে। করলা উচ্ছে তো আমি খাই, তোমরা জানো, বললাম তোমাদেরকে। তারপরে যে বিট বলে না, বিটকে ভাজা করি, বিট ভাজা তো খুবই খেতে ভালো লাগে। বিট ভাজা দিয়েও যেমন ভাত খাই, শুধু বিট ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নিতে পারবো। আমাদের বাড়িতে বিট ভাজা আমার বর, আমার ছেলে সবাই ভালোবাসে, শুধু মেয়েটা খেতে চায় না। তারপর দেখো এখানে সব রেখে আবার একটা ঠাকুরের মন্দির, এখানে একটু দর্শন করে নেব। দেখতে পাচ্ছ ঠাকুরের মন্দির। ঠাকুরের মন্দিরেও একটু দর্শন করে নিলাম, কারণ সকাল সকাল ঠাকুর দর্শন করবো না এটা তো হয় না, ঠাকুরটাও একটু দর্শন করে নিলাম। দেখো এখানে ঠাকুরের মন্দির। আচ্ছা, যেতে যেতে কাদের সঙ্গে কথা হলো, বুঝলে। সকাল সকাল দর্শন হয়ে গেল, ওই যে কি বলে হিজড়েদের সঙ্গে দর্শন হয়ে গেল, ভালো, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর আমি চলে এলাম আমাদের গলির মধ্যে। দেখতে পাচ্ছ কত সরু গলি আমাদের। সব জায়গায় দর্শন করে ভালো ভালো জায়গা থেকে ঘুরে আসবে, ভালো ভালো জায়গা থেকে ঘুরে ঘুরে এসে আমাদের গলির মধ্যে ঢুকে পড়লাম। সত্যি কথা বলতে আমি যেখানটা থাকি এখানটা একটু মানে গ্রাম গ্রাম মতো আর কি। গরু ফরু একদম, গরুর গোবর একদম ভর্তি। তোমাদেরকে বলেছি দিনবার ঠক ঠক করে, দেখো পেছনে ঠুকছে, ঠক 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 করেই যায়। কি করবো, এখানটা একটু ভাড়াটা কম বলে আমরা থাকি আর কি এখানটা। তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই বাই বাই, টেক কেয়ার, চলে এসেছি বাড়ি।